السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى في آية أخرى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكري درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে রমাদান মাসের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক মূল্যবান একটি মাস হারিয়েছি। আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস চলে গিয়েছে, যে মাসটি ছিল ইবাদতের মাস, সাওম কিয়ামের মাস, যে মাস ছিল তাকওয়ার মাস, যে মাস রহমত মাগফিরাত নাজাতের ছিল। এই মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। যে মাসে একটি নফল ইবাদত করবে আল্লাহ পাক নফলকে ফরজে পরিণত করতেন। ফরজ করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করতেন। এরকম বরকতওয়ালা মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এই মাসের পরে শাওয়াল মাস, রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছে, এই বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। রমজানের পরে বান্দাদের উচিত ধারাবাহিক ভাবে ইবাদত বন্দেগী করতে থাকা। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, ইবাদতের মধ্যে
যেন কমই না আসে, বন্দিগির মধ্যে যেন কম না আসে, কমই না আসে, সেদিকে খেয়াল রাখা। যে আমি রমজানে যেরকম ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছি, রমজানে যেরকম সিয়াম কিয়ামে ইবাদত বন্দেগীতে আমি কাটিয়েছি, সারাটা বছর যেন আমার এরকম সিয়াম কিয়াম ইবাদত বন্দেগীতে কাটে, সেই দিকে খেয়াল রাখা, এটি রমজানের শিক্ষা। রমজান আমাদেরকে কি শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে? এটা হলো মৃত্যু পর্যন্ত আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, ইবাদত করো, রাব্বাকা, তোমার রব, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। আল্লাহ বলেন যে বান্দা, তুমি ইবাদত কতটুকু পরিমাণ করবা, কি সময় পরিমাণ করবা, এটা আল্লাহ বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, ইয়াকিন মানে মৃত্যু একেবারে গলায় শিরায় এসে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসে পড়েছেন, জান কবজ করে নেবেন। ইয়াকিন ওই সময়কে বলা হয় একেবারে মালাকুল মউত সামনে উপস্থিত হয়ে গিয়েছে, জান কবজ করবে। এই সময় পর্যন্ত কার ইবাদত করা? আল্লাহ পাকের ইবাদত করা। বলেছেন কে? আল্লাহ পাক। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা বান্দীরা, একেবারে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকো। এই যে রমজানে তুমি ধারাবাহিকভাবে ইবাদত করেছো, এখন রমজান চলে গিয়েছে, এটাও রমজানের পরেও আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাকের ইবাদত। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের ইবাদত। জিন সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য, জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। পৃথিবীর মধ্যে মানুষকে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক এই পৃথিবীতে জিন জাতিকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। মানুষকে পৃথিবীতে পাঠানোর কত বছর আগে? 2000 বছর আগে এই পৃথিবীতে আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। জিন জাতিরা যখন পৃথিবীর মধ্যে আসলো, এসে তারা আল্লাহ পাকের বন্দেগী করতে লাগলো। বন্দেগী করতে করতে তাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হলো, পাটন সৃষ্টি হলো, তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হলো, বিবাদ সৃষ্টি হলো, আতঙ্ক সৃষ্টি হলো। অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন, এইগুলো মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, লুটপাট, জুয়া, ঘুষ, এগুলো ব্যাপক হারে জিন জাতির মধ্যে যখন হইতে লাগলো, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন দেখলেন
জিন জাতিরা পৃথিবীর মধ্যে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, ঝগড়া সৃষ্টি করছে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক সমস্ত ফেরেশতা জাতিদেরকে ডাক দিয়ে এইভাবে বসাইলেন। বসায় রব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য একদল মানুষ পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের নেতৃত্ব দিবে, আমি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবে, এই শ্রেণীর লোক আমি আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে চাই। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি এরকম মানুষ প্রেরণ করতে চাই, এরকম একদল লোক প্রেরণ করতে চাই যারা পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবে। ফেরেশতা বললেন, আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা ক্বালা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বুল আলামিন, আপনি কি এরকম এক মানব পৃথিবীতে পাঠাইবেন যারা পৃথিবীতে এসে রক্ত খুনাহানি করবে? ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কে? আল্লাহ। পাঠাবেন মানুষ কোথায়? পৃথিবীতে। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। খলিফা মানে প্রতিনিধিত্ব করবে, এরকম লোক আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ তাদেরকে পাঠাবেন, তারা পৃথিবীর মধ্যে ঝগড়া ফাসাদ করবে। তারা পৃথিবীর মধ্যে কি করবে? ঝগড়া ফাসাদ করবে। কারণ কি? এদের আগে আপনি পৃথিবীতে জিন জাতিদের বসবাস, তারা ফিতনা ফাসাদ করেছে, সুতরাং এরাও পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। একথা বলে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করার সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়ে নিলেন। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক কি করবেন, মানুষ কিভাবে প্রেরণ করবেন, বানাবেন, এই বিষয়ে বড় ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতাকে হযরত আজরাইল জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, যাও পৃথিবীর মধ্যে যাও, গিয়ে পৃথিবী থেকে মাটি আনো, এই মাটি দ্বারা আমি আদম বানাবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে মাটিকে বললেন, মাটি তোমার থেকে আদম সন্তানকে বানানো হবে, যাদেরকে তোমার জান্নাতের মধ্যে রাখা হবে, নাজ নেয়ামত দেওয়া হবে। মাটি তো বড় খুশি, আমার দ্বারা এত সুখ শান্তিময় আদমকে বানানো হবে, আমি খুশি। মাটিকে জিবরাইল ডাকতে বলল, জিবরাইল তুমি মাটি এত খুশি হও না, তোমার দ্বারা আল্লাহ যে আদমকে বানাবেন, আবার ঠিক ওই আদম যদি আল্লাহ পাকের নাফরমানি করে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে রেখেছেন। মাটি কান্না করে হামা গড়ি দিয়ে কান্না শুরু করলো যে, জিবরাইল আমার দ্বারা আদমকে বানানোর দরকার নাই, আমি অপারগ হয়ে যায়, যদি ওটা ধরবো। মাটি কান্নাকারি শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মাটি নামে আকাশে চলে গেলেন, আল্লাহ মাটি তো আসতে চায় না। এইভাবে পৃথিবী থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সর্বশেষ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম বলার পরেও মাটি কান্নাকাটি করলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম মাটিকে এইভাবে মুষ্টিবদ্ধ করে পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ মাটি আনলাম। আল্লাহ বললেন, ও জিবরাইল ঠিক আছে, তুমি মাটি এনেছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ, আজরাইল তুমি মাটি এনেছো, যত মানুষ পৃথিবীতে আসবে তাদের রূহ কবজ করার দায়িত্বটাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। যত মানুষ পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করবে তাদের রূহ কবজ করার দায়িত্ব তোমার। জিবরাইল আলাইহিস সালাম কুঠুর আল্লাহ পাককে বলছেন, তো মাটি আসলেন ওনা আজরাইল আলাইহিস সালাম, ওনারাও ছিলেন, ওনাকে দয়া লাগছে, আল্লাহকে গিয়ে আবার জানাইছেন, তো আল্লাহ বলছে ঠিক আছে, আর তোমার কাজ করতে হবে। আল্লাহ জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মাটি দিলেন, মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম বানাবেন।
এই মাটিকে পুরো পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করেছেন আদমকে বানানোর জন্য। হিন্দুস্তানের মাটিও আদমকে বানানোর জন্য আল্লাহ পাক সংগ্রহ করেছেন। এই মাটিকে সংগ্রহ করার পর মাটি দ্বারা আল্লাহ তাআলা কাদা বানিয়ে মাটিকে যখন রোদের মধ্যে শুকানো হয়, জমিন থেকে তুলে যে মাটি দিয়া দেখবেন এই ডেক ডিস্কি পাতিলা বানায় মাটির, এগুলো যখন রোদ শুকায় তখন টুকা দিলে কি করে, টন 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 টন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা গুঁড়ে বানিয়ে আদম আলাইহিস সালামকে মক্কা এবং মদিনা তায়েফ, আদম আলাইহিস সালামের দেহটাকে ওই তায়েফ এবং মক্কার মাঝখানে আদম আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ তাআলা ফেলে রেখে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে বলেছিলাম মানুষ আসার 2000 বছর আগে পৃথিবীতে যে ফেরেশতা জিন জাতির আল্লাহ তাআলা ইবাদত করত, তাদের গুনাহের কারণে, তাদের অশুভ কাজের কারণে তাদেরকে পৃথিবীর জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আজাজিল ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছে। শয়তান, যাকে আমরা শয়তান বলি, সে ইবাদত করতে করতে এত প্রিয় হয়েছে জমিনের কোন জায়গা আর সেজদা ছাড়া খালি নাই। আল্লাহ পাক তাকে একেবারে আজাজিল মালাইকাদের ফেরেশতাদের সর্দার বানিয়েছে। এই অবস্থা আজাজিল ইবলিস, তার নাম আজাজিল, শেষ ফেরেশতাদের দলবল নিয়ে যখন মক্কা নগরীতে আসতেছে, দেখে মক্কার মাঝখানে আদম আলাইহিস সালামের দেহ মাটি দিয়া বানানো, এটা পরা মাটির দেহ। এটা দেখে তার হিংসা লেগে গেছে, নাউজুবিল্লাহ করে দেখে তার কি লেগে গেছে, হিংসা লেগে গেছে। এটা আবার কি, আমার স্যার আল্লাহ আরেকজনের বানাইতেছে, তার অহংকার হিংসা শুরু হয়ে গেছে। এই আজাজিল শয়তান আমাদের আব্বাকে আদম আলাইহিস সালাম, তাকে বানানো হয়নি এখনো, তার দেহ মাটি দিয়ে বানানো হয়েছে, বানিয়ে এই মক্কা এবং তায়েফের মাঝখানে দেহটা পড়া আছে, এই জায়গার মাঝখানে। ওই মুহূর্তে শয়তান দেখা তার ভিতরে সে রাগে ফুসাউস, নাউজুবিল্লাহ, সে নিচ দিক দিয়ে আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দেহ ঢুকতে শুরু করলো। যখন নাভি পর্যন্ত আসতো, ভিতরে এরকম গরমে সে আর ঢুকতে পারে না, সে ভিতর দিকে বের হইয়া রাগে সে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে থুতু মারছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে যে এই থুতুরে বাপ, এই শয়তানের থুতু আমার বন্ধু আদমের শরীরে লাগবে, এটা হতে পারে না। এই শয়তানে যে জায়গায় থুতুটা লাগছে, ওই থুতুটার নাভির মাঝখানে বরাবর গিয়ে পড়ে আদম আলাইহিস সালামের। আর জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে এইভাবে নেয়, এই জন্য নাভি ওই জায়গায় হয়ে যায়, গর্ত হয়ে যায়। আল্লাহ বলে আদমের শরীরে যে মাটি লেগেছে এবং শয়তানের থুতু লেগেছে, মাটি দিয়ে কি করবা, যা এই মাটি দিয়ে আমি আল্লাহ কুকুর বানায় দিলাম। মাটি দিয়ে কি বানাইছে, শয়তানের থুতু, আদম আলাইহিস সালামের মাটি। এই জন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরের ভিতরে এরকম 10টি গুণ আছে, যেই 10টি গুণ কোন মানুষের ভিতরে থাকলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুকুরের ভিতরে 10টা গুণ, দেখেন আমাদের গোসল করা কিরকম, কুকুরের গুণ খেয়াল করেছেন। কুকুরের ভিতরে এরকম 10টি গুণ আছে, যে 10টি গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নাম্বার কুকুরের যে গুণ, কুকুর বড় মালিক ভক্ত হয়, যেটাকে খাওয়ায় সে মরে যায়, মালিকের নাফরমানি করে না। এই গুণ যদি কোনো মানুষের ভিতরে এসে যায়, মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। আমাদের আব্বার শরীরের এই অংশ, নাভির যে অংশ আছে, এবং আজাজিল ওই শয়তানের থুতু থেকে আল্লাহ তাআলা কি বানাইলেন, কুকুর বানাইলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা এখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 70,000 বিষয়ের ইলম দান করেছেন। পৃথিবীর মধ্যে মুফাসসিররা বলেন, যত মানুষ আসবে, যত বিষয়ের জ্ঞান, সব বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। কোন কোন মুফাসসির বলেন 70,000 ভাষা আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদা হয় ইলমের দিক দিয়া, ইলমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বিষয়। এই জন্য আল্লাহ তাআলা
ফেরেশতাদের মাঝখানে আদমকে ছাড়বেন, তাকে কি শিখাবেন, তার মর্যাদা ফেরেশতাদের থেকে কিভাবে বাড়াবেন, এই চিন্তা তো আল্লাহর আছে, বাড়াইতে হবে। কারণ ফেরেশতারা তো সারা জীবন আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আইনা আদমকে দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ফেরেশতাদেরকে সালাম দেওয়ার জন্য বললেন আদম আলাইহিস সালামকে, আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন সিজদা দাও। ফেরেশতারা সিজদা দিয়েছে, কিন্তু শয়তান সিজদা দেয় নাই। আল্লাহ বলেছেন, যা শয়তান, যে আমার দরবার থেকে বিতাড়িত হয়ে গেলে। শয়তান ক্ষমতা নিয়ে বলল, ঠিক আছে আল্লাহ, তুমি যখন আমাকে বিতাড়িত করলা, ঠিক আছে আমি বের হয়ে গেলাম। এইখান থেকে শয়তান আজাজিল বের হয়ে গেল। আমাদের আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। ফেরেশতা এবং আজাজিল তাদের উপরে প্রাধান্য দেওয়ার একমাত্র কারণ ছিল কি? এলেম। একমাত্র কারণ ছিল কি? এই জন্য আমার শায়েখ মুহসিন আল্লামা মাহমুদ হাসান সাহেব আমার হুজুর বলেন, আলেমের তো মর্যাদা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 70,000 আল্লাহ পাকের মারিফতের পর্দা আছে, নূর আছে। এই 70,000 নূরের পর্দা যদি কেউ অতিক্রম করতে পারে, আল্লাহ পাকের মারিফত সে পেতে পারে। এই জন্য ইবাদত করতে করতে লতিফায়ে কলব, লতিফায়ে কলবের 10,000 নূরের পর্দা, এই পর্দাগুলো জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের জবাব লাগানোর মাধ্যমে এই পর্দাগুলো খুলে যায়। লতিফায়ে সির, লতিফায়ে খাফি, লতিফায়ে আখফা, লতিফায়ে নফস। এক একটা লতিফার 10,000 পর্দা, 7 লতিফার 70,000 নূরের পর্দা আল্লাহ পাক রেখেছেন। এই পর্দাগুলো পার দিয়ে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে। বান্দা যখন আল্লাহ পাকের ওলি হয়ে যায়, সবগুলো নূরের পর্দা আল্লাহ তাআলা সরাইয়া দেয়। বান্দা আমাদের মাধ্যমে এগুলো সম্ভব হয় না। একজন আলেম যখন আলেম হয়ে যায়, সে 69,000 নূরের পর্দাকে পার করে ফেলে। সুবহানাল্লাহ। শুধু একটা পর্দা, অহংকারের পর্দা থাকে। এটা বান্দা আলেম যখন কোন আল্লাহ ওয়ালার সোহবতে যায়, অহংকারের পর্দাকে নিবাইতে পারে, অহংকারের পর্দাকে শেষ করতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যখন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন জাতিদেরকে ডাক দিয়ে বললেন, রানী বিলকিসের সিংহাসন কে আমার কাছে আইনা দিবা। রানী বিলকিসের সিংহাসন বিশাল বড় সিংহাসন ছিল। এর আলোচনা আরো দীর্ঘ। জিনদের মধ্যে একটা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত নামক এক জিন বলল, হুজুর আপনার মজলিস শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, অর্ধেক মজলিস শেষ হওয়ার আগে আমি বিলকিস, রানী বিলকিসের সিংহাসন 500 মাইল দূরে, এরকম অনেক দূরের সিংহাসন আমি আপনার সামনে এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, যার কাছে কিতাবের ইলম আছে, কিতাবের ইলম আলেম বললেন, হুজুর আপনি আমাকে সময় দেন, আমি সিংহাসনকে এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কতটুকু সময়? আলেম ডাকতে বলেন, চোখ বন্ধ করবেন আর খুলবেন, সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, চক্ষু বললেন এবার খুলেন, খুলে দেখেন রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। সুবহানাল্লাহ। আলেমের পাওয়ার বেশি না কম? শরীয়তের আলেমের এরকম পাওয়ার। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে বলেন, উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস, রাসূলের সম্পদের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন, উলামায়ে কেরাম সম্পদের কোনো ওয়ারিস হয় না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ আছে, আমার বান্দা আছে, বান্দাদের মধ্যে কেবলমাত্র উলামায়ে কেরাম, উলামায়ে ইয়াখশাল্লাহা, উলামায়ে কেরাম আমি আল্লাহ পাককে ভয় করে। আল্লাহু আকবার বলে। আল্লাহ উলামাদের শানকে আলাদা করছেন কেন? অন্য এই আয়াতের মধ্যে আরেকটা তাফসীর রাফা যদি ইয়াখশাল্লাহু, তাহলে এর অর্থ হয় যে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহ আলেমদেরকে ভয় করে। সুবহানাল্লাহ। কির ভয়? আল্লাহ আলেমদের ভয় করে। এর অর্থ হলো যে আল্লাহ আলেমদেরকে, আল্লাহর যে আইন এইগুলো আছে, আল্লাহর মহব্বত যে আছে, মহব্বতের ব্যাপারে আল্লাহ ভয় করে। অনেক কথা আছে, রমজানে ইতিকাফের সময় অনেক মারিফতের কথা বলেছিলাম, আমভাবে বলা যাবে না এখন। এই যে আল্লাহ পাক উলা ইয়াখশাল্লাহা, ইয়াখশাল্লাহা বললে একটা তরজমা হয়
আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে কে? উলামায়ে কেরাম। আর একশাল্লাহু হলে এর অর্থ হয় আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে আল্লাহ উলামায়ে কেরামকে ভয় করেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের শান আলাদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিভাবে শান উল্লেখ করবেন, আল্লাহ রাসূল বলেছেন যে আলেমরা হলো আমার ওয়ারিস, সম্পদের ওয়ারিস, সন্তান পায়, সম্পদের ওয়ারিস সন্তান ছাড়া অন্য কেউ পায় না। রাসূল বলেন আমি দিনার দিরহাম টাকা পয়সা কোনো কিছু রেখে যাই নাই, আমার সম্পদ হলো ইলম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সরকার বলেন উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। আমি রাসূল দিনার দিরহাম রেখে যাই নাই, আমি রাসূল ইলম রেখে গেছি। ইলম যে অর্জন করবে সে বড় কামিয়াবি হয়ে যাবে। ইলমের মর্যাদা কিরকম, আমি আল্লাহ আমার শান অনুযায়ী আলেমের মর্যাদাকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতেরা শুনো শুনো, তোমাদের মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে আমি রাসূলের কাছে, কার কাছে? জোরে বলেন কার কাছে? আমি রাসূলের কাছে, আল্লাহর কাছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনে কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা আমি আল্লাহর কাছে এবং রাসূলের কাছে সর্বাধিক প্রিয়। তাদের থেকে অন্য কেউ আমি আমার রাসূলের কাছে আর আল্লাহর কাছে কেউ না। কোরআন শিখনেওয়ালা, কোরআন শিখানেওয়ালা আমি রাসূলের কাছে বড় প্রিয়। তাদের মর্যাদা আমি রাসূলের কাছে বড় প্রিয়। কিরকম প্রিয়? কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে জান্নাতের যে দরজাগুলো আছে সবগুলো দরজা দ্বারা কিয়ামতের ময়দানে আলেমদেরকে ডাকতে থাকবে, আলেমদেরকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদাকে বুলন্দ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে রাসূল গো আমি আপনার মর্যাদা বৃদ্ধি করেছি। আপনার এই ইলমকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দেব। এই জন্য ইলম শিখার মেহনত, ইলম শিখার মুজাহাদা, ইলম ছাড়া বান্দার ভিতরে আমল আসে না, ইলম ছাড়া আমলের মধ্যে ইখলাস আসে না, আমলের ভিতরে রুহানিয়াত আসে না। আমার শেখ মুহিউস সুন্নাহ রাহমাতুল্লাহ বারাকাতুহু বলেন যে ইলম হলো বান্দারা আমলের মধ্যে নূর পয়দা করে। আমলের মধ্যে নূর হয় ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা। যখন আমলের সুন্নাহ আমার জানা থাকবে ওই আমলটা আমার জন্য নূর হবে। বিবাহ কিভাবে করতে হবে এটা সুন্নাত যখন আমি জানবো বিবাহটা বরকত হবে। খাবার কিভাবে খেতে হবে এটা সুন্নাত যখন আমি জানবো তখন খাবারটা আমার বরকত হবে। আর এই সুন্নাত যখন আমি জানবো না তখন আমার জন্য এটা গজব হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ইলম শিক্ষা করা, প্রয়োজনে ইলম শিক্ষা করা এটা মুসলমানের উপর কি ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনে ইলম শিক্ষা করা কি ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। শাওয়ালের পরে, রমজানের পরে শাওয়াল মাস চলতেছে, এটা হলো ইলমে দ্বীন শিক্ষার মাস। সুবহানাল্লাহ। এর চর্চার মাস। এই শাওয়াল মাসগুলোতে মাদ্রাসায় ভর্তি শুরু হয়ে গেছে, শনিবার থেকে ভর্তি শুরু হয়ে যাবে। এখন আল্লাহ পাক ইলমদের ফাজাইল যে শুনাইলাম, আল্লাহ রাসূল বলেছেন কুনা আলিমান, তুমি আলেম হও। কি হও? তুমি কি হও? কুনা আলিমান, তুমি আলেম আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও। সুবহানাল্লাহ বল না। প্রথম নাম্বার কি? তুমি কি হও? আলেম হও। প্রথম নাম্বার কি? কুনা আলিমান, তুমি আলেম হও। আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও। আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের মহব্বতকারী হও, আলেমকে মহব্বত করো। আর 3 নম্বর আল্লাহ রাসূল বলে আলেমকে যদি মহব্বত না করতেও পারো আলেমের সঙ্গ থাকো, আলেমের সঙ্গ দাও, আলেমের সাথে থাকো। 4 নম্বর আলেমের যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো তুমি পারলে মিটাও। যদি মিটাইতে পারো তাহলে তুমি আলেম শিখতে পারো নাই, তারপরে সওয়াব পাইবা। ফালা তাকুন খামিস। আল্লাহ রাসূল বলেন 5 নম্বর যেটা এটা হয়ো না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয়ো না। আলেম বিদ্বেষী হয়ো না, আলেমদের গীবত করো না,
আলেমদের পরনিন্দা করো না। এটা যদি হয়, আল্লাহ রাসূল বলেন যে তোমার বংশ অনিবার্য হয়ে যাবে, তোমার সন্তান দ্বারা তোমাকে আমি আল্লাহ আঘাত করব, তোমার স্ত্রী দ্বারা আমি তোমাকে আঘাত করব, তোমার প্রয়োজনীয় তোমার পরিজনের মাধ্যমে আমি তোমাকে আঘাত করব, তুমি টেরও পাইবে না। এই জন্য 5 নাম্বার, আলেমের দুশমন হওয়া যাবে না। এই জন্য আমরা যারা আলেম হইতে পারি নাই, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, কান্নাকাটি করা। কিন্তু এখন আমাদের নাতি আছে না? এই নাতি নাই, আছে না? সন্তান আছে না? সন্তান বিয়া করছেন, কারা হাত তুলেন? কারা বিয়া করছেন হাত তুলেন? বিয়া করছেন কারা হাত তুলেন? এরা বিয়া করছেন? আচ্ছা, কয়জনের সন্তান মাদ্রাসায় পড়ে? হাত তুলেন। কয়জনের সন্তান মাদ্রাসায় পড়ে? আল্লাহ, আলিমা তো কইল 3 জন 4 জন। আর আপনারা নিজে তো মানুষ হইলেন না, সন্তানেরও কি ভালো গেছে? সন্তান যাদের বড় হয়ে গেছে, মাদ্রাসায় দিতে পারলেন না, এখন নাতি নাতরু তো আছে, তাদেরকে আলেম বানান। আপনার নাতি যেন আপনার জানাজা দাঁড়িয়ে আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা দোয়া করতে পারে। সন্তান তো মরতে পারলো না, সন্তান তো শেষ হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এখন নাতিকে বানান, নাতিনের পুতিকে বানান, একজনকে আলেম বানা, বংশের মধ্যে একজনকে আলেম বানা, আলেম মহব্বতকারী হন বা আলেমকে সাহায্যকারী হয়ে যান, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে এই মর্যাদাও দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এটা এলেম শিখার মাস, এলেম শিখার মাস, শাওয়াল মাস এলেম শিখার মাস। মাদ্রাসাগুলো এলেমের চর্চা হয়ে যাবে। এই জন্য সন্তান সন্ততিকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। মাদ্রাসায় ভর্তি করার কি ফায়দা? শুধু একটা ঘটনা বইলা শেষ করতেছি, আলোচনা করলে এই আলোচনা 3-4 সপ্তাহ যাবে। মাদ্রাসা ছাত্রদেরকে সাহায্য করলেও কি ফায়দা হয়? মাদ্রাসায় সন্তানদেরকে পড়াইলে কি ফায়দা হয়? মদ খায়, জুয়া খেলে। আপনাদের এলাকায় অনেকে জুয়া খেলে আমার কানে আসছে, নাউজুবিল্লাহ পড়েন। জুয়া হারাম না হালাল? হারাম না হালাল? জুয়া বলেন, জুয়া খেলা হারাম না হালাল? চাইটা লুডু খেলা হোক, তাস খেলা হোক, মোবাইলের টিকেটের মধ্যে বাজি করা হোক, হারাম না হালাল? সবাই বলেন যুবকরা, হারাম না হারাম? টিকেট সক্কা মারলে 500 টাকা বাজে এমনিতে ধরে নাকি? এটা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? সক্কা লুডু খেলা হালাল না হারাম? আপনি যে খেলতেছেন, একটা হারাম জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে জুয়া খেলা আর খেলা হবে মহল্লায়? যদি আমি দেখি লাঠি হেনে জুতো বেড়ানি শুরু করুন, ইনশাআল্লাহ এরকম স্বভাব আছে আমার। এমনি দেখেন নরম, কিন্তু আবার গরম হয়ে গেলে আমার আছে। ঢাকায় বেরিয়েছি, ঢাকা আমার অনেক ছাত্র আছে, আর আমরা যেটা গ্রাম অঞ্চল হই। এই জন্য মহল্লার মধ্যে জুয়া খেলা হবে, যুবকরা উদ্যোগ নিতে হবে। পাবজি গেমস খেলা যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। যুবকরা তোমরা উদ্যোগ নিতে হবে, কারণ যুবক যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যুবকের হাতে যখন ইসলামের শাসন মন্ত্র আসবে, ইসলামী খেলাফতের জন্য যুবকরা যখন মেহনত করবে, ওমর ইবনে আব্দুল আজিজের মতো যখন যুবকরা হয়ে যাবে, তখন মহল্লার মধ্যে ভাত আর ছাগল একসাথে বাড়ি খাবে, বাঘ ছাগলের দিকে তাকিয়ে দেওয়ার সাহস পাবে না। সুবহানাল্লাহ বলে। যুবকদের অগ্র ভূমিকা রাখতে হবে, যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের মহল্লার মধ্যে জুয়া খেলা চলবে না, গান বাজনা চলবে না। যে জুয়া খেলবে সবাই মিলে তাকে প্রতিহত করব, প্রয়োজনে মহল্লা থেকে তাকে বহিষ্কার করা হবে, সবাই মিলে উদ্যোগ নেওয়া হবে। জুয়া খেল মহল্লায় থাকবে না, প্রয়োজনে সবাই যখন এক হবে সে একটা জুয়া খেলতে পারবে। আর আপনারা যদি তাল মিলান তাহলে তো খেলবই। কঠোর পরিস্থিতি হবে। যে দোকানে, যে জায়গায়, যে স্থানে হারাম জায়গায় খেলা হবে, ওই জায়গায় প্রতিরোধ করা হবে, ওই দোকানকে বয়কট করা হবে, ওই স্থানকে বয়কট করা হবে। ওই দোকানে আপনারা কেউ খাবেন না, ওই দোকানের জিনিসপত্র কিনা সব হারাম, কারণ জ্বর যেই জায়গায় এখানে যাওয়াই হারাম মুসলমানদের জন্য। দোকানকে বয়কট করবেন, যে স্থানে খেলা হবে ওই স্থানকে বয়কট করতে হবে। এর জন্য সমাজের মধ্যে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজের মতো যুবক দরকার এবং সেনাবাহিনীর দরকার।
মুরব্বীদের দরকার। মুরব্বীরা এরকম হইতে হবে যে তারা একমত হতে হবে, তাদের ভিতরে মিল মহব্বত থাকতে হবে। আবার ফাড়া থাকলে চলবে না। মুরব্বীরা রায় দিবে, জয়া খেলা চলবে না, যুবকরা প্রতিহত করবে। যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? না তোমরাই খেলবা? মাশাআল্লাহ, অনেক ভালো। যুবকদের প্রতিহত করতে হবে। যখন যুবকরা এগিয়ে যাবে ইসলামের দিকে, দ্বীনের দিকে, তখন মহল্লার সুদ ঘুষ জুয়া এগুলো এমনি কমে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তো যুবক মদ খায়, এই যুবক দেখে রাত্রে মাদ্রাসার এক ছাত্র এক কুড়ের ঘরে বৈশা বৈশা কোরআনে কারিমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্র কোরআনে কারিমের তেলাওয়াত করে। কোরআনে কারিম তেলাওয়াতের জন্য যে আগের দিন কুপি ছিল, এই কেরোসিন তেল দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তেল শেষ হয়ে যায়। ওই ছাত্র আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ, তেল যে কিনবো, তেল কিনার টাকায় তেল কিনে তোমার কোরআনে কারিমের তেলাওয়াত করবো, এই টাকাটাও আমার নাই। আর মদ করে ঘর দিয়ে যায়, এই ঘরের সামনে দিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তারে হেদায়েত দেয়। এই জন্য মাঝে মাঝে ডাক লাগায় কথা কইলে হেদায়েত আসে। অনেক সময় ডাক লাগায় কথা বললে এই ডাকের কথায় আল্লাহ পাক বান্দাদেরকে হেদায়েত দিয়ে দেয়। শুধু ভিতরে একটু দিন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ইমাম সাহেব বলছে আর জয় খেলবো না, ছেড়ে দিন। এই যে প্রতিজ্ঞা, হুজুর বলছে তো ছেড়ে দিব, আর করবো না, এই প্রতিজ্ঞা আপনাকে আল্লাহ রুল বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি ইমাম সাহেবের বিরুদ্ধে গিয়া জয় খুব সব মিললে অ্যাকশন নেন, যে হুজুর যখন জোয়ার বয়ান দিছে, কালকা সভাপতি আছে, বসে ইমাম সাহেবের মসজিদে বাইরে আপনার আপনার কপাল ফোরা, আপনার খবর কি? ইমাম সাহেব বাইরে সমস্যা নেই, চাকরির অভাব নেই, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহ রিজিকের মালিক। কিন্তু আপনার কপাল পুড়ে গেছে, আপনি যে তার বিরোধিতা করলেন, হক কথা বলছে, আপনার কপাল পুড়ে গেছে। আজ না হোক 5 বছর পরে বুঝবেন, তারা আজ না হোক 5-6 বছর পরে বুঝবেন, নগদ না হোক পরে বুঝবেন। এই জন্য যুবক যে সামনে দিয়ে যাইতেছে, ঘরের সামনে দিয়ে যাইতেছে, দেখি ছোট্ট বাচ্চা কাঁদতেছে আর বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ, কোরআনে কারীম যে তেলাওয়াত করব, ঘরে কুপির মধ্যে আগুন নাই, আল্লাহ আগুনের টাকাও নাই। ওই যুবকের ভিতরে হিট লেগেছে, আমি কত মদ খাই, মদ খাই টাকা নষ্ট করে, আর রবের কালাম পড়বে, টাকা নাই। মদ খাওয়ার জন্য আমার টাকা, হাজার হাজার টাকা আমি নষ্ট করি, জয়ের জন্য হাজার হাজার টাকা নষ্ট করি। মহল্লার মধ্যে গরিব মানুষ আছে, সে মাদ্রাসায় পড়বে, টাকা পাচ্ছে না। ওই যুবকের দিলের মধ্যে ব্যথা। ওই যুবক মদের বোতলটা, একটা বোতল খাইতেছিল, আর একটা বোতলের নিচে ছিল, এটা নিয়ে মদের দোকানে যাওয়া, বলে ভাই তোমার মদটা রাইখা টাকাটা ফেরত দাও। ওই কেরোসিন তেলের দোকানে যাইয়া সেরা বলে, ভাই 1 বোতল কেরোসিন তেল দাও। ওই তেল আইনা ওই যুবক, ওই আল্লাহ যুবক যে কোরআন পড়ে, তাকে গিয়া বলে, ভাই তুমি কোরআন পড়ো, আমার জন্য দোয়া করো, আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন তোমার তেলের শেষ করবে না। আমি যতদিন বেঁচে থাকবো আর তোমার তেলের শর্ট করবে না। ওই যুবক কোরআনে কারিমের তেলাওয়াত করে, আর ওই যে মদখোর যুবক বালতি আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকবো। আমার মদের টাকা দিয়ে ওই মাদ্রাসায় যে পড়ে ওই ছেলেটাকে আমি কোরআনে কারিম পড়ার ব্যবস্থা করে দেব। আল্লাহর কি ফয়সালা, ওই রাত্রিতে ওই যুবকের মৃত্যু হয়ে যায়। ওই যুবক মৃত্যু হয়ে যাওয়ার পর ওই যুবকের লাশগুলো এলাকার মানুষ কেউ দাফন করে না, কারণ সবাই জানে এটা মদখোর। এর লাশ কেউ দাফন করে, লাশটাকে সবাই জঙ্গলের মধ্যে নিয়ে ফালায়। আর এই ঘাস ওই জামানার মধ্যে সবাই মিলে ওই যুবকের লাশটাকে জঙ্গলের মধ্যে নিয়ে ফালায় রাখছে। ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিল বাদশাহ মুরাদ, সুলতান মুরাদ। সুলতানের নাম কি? সুলতান মুরাদ। সুলতানকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে, ও সুলতান, তোমার রাজ্যের মধ্যে আমার এক ওলি মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করো। আমার ওলি তোমার রাজ্যের মধ্যে মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করো। কোথায় পাইবা? জঙ্গলে যাও। জঙ্গলে গিয়া সুলতান মুরাদ দেখে বাঘ তার রাজকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। যে বাঘ মানুষকে খাওয়ানোর কথা, এই বাঘ তার রাজকে পাহারা দিচ্ছে। সুলতান মুরাদ তার রাজকে আইনা তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করলেন। এলাকার মানুষ সবাই জমছে, এত বড় আল্লাহর ওলিকে, যাকে যার জানাজা কাফন দাফন করানোর জন্য আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন সবাইকে। আয়েশা দেখেন মদখোর,
এখানে কি মাগফিরাত তওবা কবুল করছেন কে? আল্লাহ তাআলা। মাগফিরাত তওবা আল্লাহ কবুল করে মাগফিরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। আল্লাহ এক মুহূর্তে দেরি করে নাই। সুলতান মুরাদ জানাজার নামাজ পড়ালেন, জানাজার এক কোণার মধ্যে কাতারের মধ্যে দাঁড়ায় দেখো ওই ইতিম বাচ্চাটা যার তেলের ব্যবস্থা করেছিল ওই বাচ্চাটা কান্নাকাটি করতেছে। সুলতানের নজর হঠাৎ করে ওইদিকে চলে যায়, বলে বাবা তুমি কান্দো কেন? বলে হুজুর আমার এই লোকটা যে মারা গেছে, এই লোকটা আমার কোরআনে কারীম তেলাওয়াতের ব্যবস্থা করেছিল, কবির ব্যবস্থা করেছিল। এই লোকটা তো মারা গেছে, আমার তেলাওয়াতের ব্যবস্থা কে করবে? সুবহানাল্লাহ। সুলতান মুরাদ বললেন এখন আমার বুঝে আসছে কি কারণে আল্লাহ যে তোমাকে এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইছে। শুধু মাদ্রাসার ছাত্ররে তেল কিনা দিছে কফি কোরআন শরীফ পড়ার জন্য, এই মর্যাদা। সুবহানাল্লাহ বলে। আর আপনার সন্তান যদি আলেম হয় আপনার মর্যাদা কিরকম হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের পিতামাতাকে নূরের মুকুট পরা সবার সামনে সিংহাসনে বসায় রাখবেন। সুবহানাল্লাহ। নবীরা দিকা হিংসা করতে থাকবে, অহংকার করতে রায় হয়, এরা কারা? এরা কোন নবী হবে? নবীরা বলবে এরা কে? কোন নবী কিনা? বলবে না না না, এরা নবী না, এরা হলো আলেমদের বাবা মা, যারা কষ্ট মেহনত করে তাদের সন্তানদেরকে আলেম বানাইছে। কিয়ামতের ময়দানে তাদেরকে বিশাল বড় নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো কি বানাবো না? ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আলেম হয় না বিঘা। এই জন্য মহল্লার মধ্যে গুনাহ বিষয় আলেম বিষয় হবে, আল্লাহ ওয়ালা বিষয় হবে, মহল্লার মধ্যে গুনাহ কম হবে, মানুষ দিনদার হবে। এই জন্য আমি শুরুতে আয়াত পড়েছিলাম ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত করো। এই জন্য ইলম শিখে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বিশেষভাবে মুসলিম ইমাম হিসেবে আপনাদের কাছে আমার আবদার, আমার কানে আসছে মহল্লার মধ্যে নাকি জুয়া খেলা হয়। কোন দয়া খেলা আমি জানি না, আল্লাহ জানে আর আপনারা জানেন। আজকে থেকে যদি এখানে থেকে থাকেন যারা জুয়া খেলেন, লুডু খেলার মাধ্যমে হোক বা টিকেট বাজি করার মাধ্যমে হোক, আমার যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা, বয়স্ক বাবারা এই খেলাগুলো খেলেন, আল্লাহর হস্তে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করে আর খেলবো না ইনশাআল্লাহ। খেলবেন? যারা খেলেন প্রতিজ্ঞা করতে পারি তা আমরা এই জুয়া খেলা খেলবো না ইনশাআল্লাহ। আমরা আর খেলবো না, আমরা আর খেলবো না ইনশাআল্লাহ। আপনারা অনেক বুঝেন মাশাআল্লাহ, সমাজদার, সকলেরই জ্ঞান আছে। জুয়া মানুষকে ধ্বংস করে দেয়, জুয়া মানুষের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন ধ্বংস করে দেয়। এই জন্য জুয়া থেকে আমরা বিরত থাকবো, এই জুয়া খেলাকে আমরা প্রতিহত করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।